বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি আকীদা, সঠিক বিশ্বাসের আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিমকে সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেন, সহি আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জনের তৌফিক আল্লাহ পাক দান করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সহি আকীদা নিয়ে এসেছিলেন এমন এক সময় যখন আরব মুশরিকরা বাতিল ভ্রান্ত আকীদায় নিমজ্জিত ছিল। আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে আকীদাতুত তাওহীদ, মানে তাওহীদের আকীদা। তাওহীদ মানে আল্লাহ পাকের একত্ব, আর আকীদা মানে বিশ্বাস, আল্লাহ পাকের একত্ব সম্পর্কীয় বিশ্বাস। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা কেমন হইতে হবে, আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলি আর বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা হবে। লেখক হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে আল ফাসলুস সালিস ফি বায়ানিল ইনহিরাফ আনিল আকীদা ওয়াস সুবুলুত তাওয়াক্কি মিনহু। অর্থাৎ বিষয়বস্তু হচ্ছে আকীদা থেকে বিভ্রান্তির বর্ণনা বা বিভ্রান্তির কারণ। মানুষ সঠিক বিশ্বাস থেকে, সহি আকীদা থেকে কেন বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আর এই আকীদার বিভ্রান্তি থেকে বাঁচার উপায় বা কি। তাহলে এতে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রথম মানুষ, আর তারপরে তার ছেলে মেয়েরা জন্মাতে থাকলো, ছেলে মেয়েদের ছেলে মেয়ে হইলো, ধীরে ধীরে মানুষ বাড়তে থাকলো পৃথিবীতে। চিন্তা করেন, এমন একটা সময় ছিল পৃথিবীতে একজন মানুষ, দুইজন হইল, দুজন থেকে বেশ কয়েকজন হইল। এইভাবে মানুষ সবাই তো আদম সন্তান, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, অগ্নি পূজক হোক, নাস্তিক হোক, আর মুসলিমদের মধ্যে বাতিলপন্থী বিদাতপন্থীরাই হোক, যারা শিরক বিদাত করে ধর্মের নামে, তারাই হোক, সবাই তো এক আদমের সন্তান, এক বাপ এক মা, সবাই তো মানুষ। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে এত বিভ্রান্তি কেন ছড়াইল? কেউ আগুনের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ কবর মাজার পূজা করে, কেউ আর কিছুরই পূজা করে। এমন কোন জিনিস নেই যার পূজা হয় না পৃথিবীতে, আল্লাহকে বাদ দিয়ে। তো আল্লাহ পাক সম্পর্কে, অথচ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার সাথে সঠিক বিশ্বাস সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে, এবং তার ছেলে মেয়েরাও দীর্ঘদিন ধরে তার বংশধর সহি আকীদার উপর ছিল। প্রথম গুমরাহি, প্রথম ভ্রষ্টতা নূহ আলাইহিস সালামের পূর্ব জামানায় শুরু হয়, আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি। তো আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির কারণ বা কি? একাধিক কারণ আছে, আর বর্তমান যুগেও অধিকাংশ মানুষ বিভ্রান্ত হয়ে রয়েছে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। আল্লাহ পরকাল, রাসূল সম্পর্কে ভুল আকীদা, ভুল বিশ্বাস রাখে। তাহলে বাঁচার উপায় বা কি, এ হচ্ছে বিষয়। লেখক এখানে প্রথম বলতে চেয়েছেন যে সহি আকীদা
থেকে বিভ্রান্ত হওয়া হচ্ছে মানুষের জন্য সর্বনাশ, ধ্বংস। এর চাইতে বড় সর্বনাশ হওয়া আর কিছু নেই। সহি বিশ্বাস না থাকে তাহলে এই কয়দিন দুনিয়ায় যেভাবে থাকেন না কেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, তারপরে মওতের মুখে যেতেই হবে। আর মওতের পরে কোনো রেহাই নেই জাহান্নাম ছাড়া। আকীদার বিভ্রান্তি যদি হয়, তাহলে সঠিক আকীদাই যদি না থাকে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তাহলে যেই ব্যক্তি সহি আকীদা থেকে বিভ্রান্ত হইল তার পরিণাম বড়ই খারাপ। চিরকালের জাহান্নামের আযাব, এ তো ছিল পরকালের বিষয়। দুনিয়ার ক্ষেত্রেও লেখক বলতে চেয়েছেন, যার সহি আকীদা নেই সেই ব্যক্তির শান্তি নেই। আসলে এই 50-60 বছরের সীমিত জীবন, যেটাকে আমরা অনেক লম্বাই মনে করছি, আর এর জন্যই সারা দুনিয়ার দৌড়ঝাঁপ, কিন্তু আখিরাতের তুলনায়, মওতের পরের জীবনের তুলনায় একেবারে সংকীর্ণ সময়। কত দ্রুত সময় পার হয়ে চলে যাচ্ছে। আপনি আমি কিছুদিন আগে মনে হচ্ছে যে নাবালক ছিলাম, সাবালক হইলাম, বিয়ে শাদী হইলো, এখন বুড়া। কখন যে মত চলে আসে, কি তার আগে চলে আসে। বার্ধক্যে পৌঁছিতেই পারবেন না, তার আগে মত দেখতে পাচ্ছেন চোখের সামনে। তারপরে এই দুনিয়াতেও এই অল্প সময়েও শান্তি নেই ভ্রান্ত আকীদা নিয়ে। কারণ মানুষের যদি আকীদা সহি হয় তাহলে সঠিক আকীদার ভিত্তিতে মানুষের কর্ম হয়। যেমন যার আকীদা হবে তেমন তার কর্ম হবে। দুনিয়া সম্পর্কে যদি এরকম ধারণা হয় যে দুনিয়াটি হচ্ছে আমাদের গন্তব্যস্থল, তাহলে দুনিয়াতে পশুর মতো চরিত্র হয়ে যাবে, পশুর মতো চলাফেরা হয়ে যাবে। কারণ এটি হচ্ছে আসল গন্তব্যস্থান। এখানে যা করবা করে না, যেটুকু ভোগ করার করে না, এরপরে মরে যাওয়ার পরে আর কোনো সব চিন্তা নেই। তাহলে গেল তো, মরে গেলে তো আর কিছু পাবেন না। মরে যাওয়ার পরে তার কোনো বিশ্বাস নেই, মাটিতে মিশে গেলেন। তাহলে এই ধারণা যদি থাকে দুনিয়া সম্পর্কে যে যা পাচ্ছ করো, তাহলে টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে হালাল হারাম, বৈধ অবৈধ, লুট তারাজ কোনো পার্থক্য নেই, পয়সা হইলে হলো। যৌন চাহিদা পূরণ করার ক্ষেত্রে জেনা ব্যভিচার কোনো পরোয়া নেই, তাই না? শুধু এই ধারণার কারণে যে দুনিয়া হচ্ছে গন্তব্যস্থান, এখানে এসছি, এখানেই তো ভোগ বিলাসের জায়গা, আয়েশ আরামের জায়গা, আর আমাকে জবাবদিহি করতে হবে, এরকম কোনো বিশ্বাস নেই। যার ফলে দুনিয়াতে খুন, লুট পাট, জুলম, অত্যাচার ঘরে ঘরে সমাজে শুরু হয়ে যাবে। কোনো শান্তি থাকবে সেই সমাজে, সেই পরিবার? কিন্তু যদি আকীদা সহি থাকে, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়া হচ্ছে কর্মস্থান। আল্লাহ পাক এই মানুষের দুনিয়ার কাজের ভিত্তিতে, কর্মের আমলের ভিত্তিতে আল্লাহ পাক তার স্থান নির্ধারিত করবেন। এখানে যে যত ভালো কাজ করবে সে তত ভালো স্থান জান্নাতে পাবে, আর যে পাপ করবে তার জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ পরীক্ষা করছেন মানুষকে, পৃথিবীতে এই জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক জানছেন সবকিছু, আমরা কি করছি না করছি। আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ পাকের কুদরত ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না, জানছেন, আবার ক্ষমতার বাইরে যেতে পারে না, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে সরকার আপনার সম্পর্কে জানছে, কিন্তু ক্ষমতার বাইরে, আপনি দেশের বাইরে পালিয়ে গেলেন অপরাধ করে, অথবা জানতে পারলো না যে কোথায় কি অপরাধ করলেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে না, আল্লাহ সবকিছুই জানছেন, আর আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবেন না। তাহলে এইসব বিশ্বাস যত মজবুত হবে তত আমল ভালো হবে কিনা, তত পাক পবিত্র জীবন হবে কিনা। আকীদা যদি সুন্দর হয় তাহলে এই আকীদাই মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে। যত সুন্দর আকীদা হবে তত ভালো কাজ করবেন। তারপরে আকীদা এখানে ক্ষান্ত নাই, একদিন মরতে হবে এবং জবাবদিহি করতে হবে। দুনিয়াতে যদি কোথাও জবাবদিহি নাও করতে হয়, কেউ ধরলো না,
না সরকার ধরতে পারলো না, বাপ মায়ে কোনোদিন জিজ্ঞেস করলো না, সামাজিক কোনো বিচার সালিসে ফাঁসলাম, হ্যাঁ, না কোনো মান ইজ্জত নষ্ট হইল, অপরাধ করলাম, কেউ কিছু করতে পারলো না দুনিয়াতে। কিন্তু আল্লাহ পাকের কাছে হিসাব হবে না, হবে না? এটা হচ্ছে একজন মুসলিম মুমিনের বিশ্বাস, যে ইমানদার সত্যিকার অর্থ মুসলিম, তার বিশ্বাস, জন্মসূত্রে মুসলিম, পরোয়াই নেই। সহি আকীদা যার আছে সে হচ্ছে সত্যিকার অর্থ মুসলিম। তো যার এই আকীদা আছে, আল্লাহর সামনে প্রত্যেক মানুষকে জবাবদেহি করতে হবে, হিসাব হবে। সে অপরাধ করবে, করবে না। আর যদি হয়ে যায় অপরাধ, তো সে ভুল পথে থাকবে, কখনো থাকবেন না, তওবা করে সংশোধন করে ফিরে আসবে। লেখক তাই বলছেন, লিআন্নাল আকিদাতা সাহিহাতা হিয়া দাফিউল কাউয়্যু ইলাল আমালিন নাফি। সহি আকীদাই সক্রিয়ভাবে মানুষকে ভালো কাজের দিকে, যেসব কাজ মানুষের উপকারে আসে সেই কাজের দিকে নিয়ে যায়। আকীদা যদি শুদ্ধ হয়, সহি হয়। আর যদি কোনো ব্যক্তির কোনো এইরকম সহি আকীদাই না থাকে, না আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহ সবকিছু জানছেন, না আল্লাহ পাকের কুদরত, না আল্লাহ পাকের তৌহিদ একত্ব, না আল্লাহ পাক হিসাব নেবেন, না জবাবদেহি করতে হবে, না জান্নাত না জাহান্নাম, মওতের পরে কি আজীবন আছে, কোনো চিন্তা নেই। এইরকম যদি জীবন যাপন হয়, আল্লাহ পরকালের বিশ্বাসবিহীন জীবন যাপন, না আল্লাহ বিশ্বাস না পরকাল বিশ্বাস, তাহলে মানুষ সংশয়ে নিমজ্জিত থাকবে। আর সংশয়কে বলা হয় শুবহাত, আর শাহওয়াতে নিমজ্জিত থাকবে। সংশয় মানে যা যে বললো যদি বিশ্বাসও করে তো ভ্রান্ত ধারণা। সমাজের লোক যা বলে তাই বিশ্বাস করে। সমাজ যদি বলে তোমার বালা মুসিবত হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, যাও না, তুমি মাজারে যাও না, ওখানে তো অলিউল্লাহরা দিতে পারে, ওটাই বিশ্বাস করবে। কারণ আল্লাহ পরকাল ওই সব আকীদা তাওহীদের কোনো জ্ঞান নেই। আর একজন হিন্দু যদি বলে যাও না, অমুক দেবী দিতে পারে, হ্যাঁ, অমুক আমাদের সাই বাবা আছে, ওর কাছেই যাবে। হ্যাঁ, ভারতের বিগত রাষ্ট্রপতি আব্দুল কালাম যাকে বলা হতো, সাই বাবার কাছে যেত, আর সহি আকীদা নেই, সেই জন্য। চিন্তা করতে পেরেছে? কেউ সাই বাবার কাছে যাচ্ছে, কেউ যাচ্ছে কবর মাজারে, কারণ সহি আকীদা থেকে একেবারে অজ্ঞ, এই সম্পর্কে কোনো বিশ্বাস নেই বা সহি আকীদার কোনো জ্ঞান নেই। এক সংশয় শুবহাতে পড়ে আছে, যা যে বলল তাই শুনল। কারণ মুক্তি চাই বিপদ আপদ থেকে, সুখ চাই, মনে করলো যে এটি হইতে পারে, লোকে বলছে তো যাই করি। শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণ, মনে যা চাইবে তাই করবে, কারণ জবাব দিতে হবে এরকম কোন চিন্তা নেই। সুতরাং হারাম খাবে, সুদ খেতে কোনো বাধা নেই, ঘুষ খেতে কোনো বাধা নেই, দুর্নীতি করতে বাধা নেই, বেঈমানি আত্মসাৎ করতে বাধা নেই, দেশের খেয়ানত করতে কোনো বাধা নেই। দেশ চলে যাক জাহান্নামে, কোটি কোটি টাকা পাবো, অসুবিধা কি? প্রতিরক্ষা দপ্তরে যারা আছে অস্ত্রের উপরে স্বাক্ষর করলো, অস্ত্র নিয়ে গিয়ে সন্ত্রাসীদের হাতে নামিয়ে দিল, টাকা ইনকাম করলো। তা হচ্ছে দেশের বিরুদ্ধে যারা প্রতিরক্ষা দপ্তরে আছে, নিয়ে গিয়ে শত্রুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে টাকার জন্য। কি ওর হিসাব নেব? তো নিজেই মালিক ডিপার্টমেন্টের। কিন্তু যদি আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, আমার ওপর কেউ জানতে পারলো না, আমি এই ডিপার্টমেন্টের মালিক, কিন্তু আমার মালিক আল্লাহ, জবাবদেহি করতে হবে। দেশের খেয়ানত করলাম, প্রত্যেক নাগরিক কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে দাবিদার হবে, এসব বিশ্বাস যদি থাকে তো দেশের খেয়ানত করবে। সুতরাং একজন সৎ মুসলিম, ভালো মুসলিম, সহি আকীদার মুসলিম কখনো বিশ্বাসঘাতক হইতে পারে না, দেশের খেয়ানত করতে পারে না, জাতির খেয়ানত করতে পারে না, আল্লাহর হকেরও খেয়ানত করবে না, মানুষের হকেরও খেয়ানত করবে না, নিজের স্ত্রীর খেয়ানত করবে না, নিজের স্বামীর খেয়ানত করবে না একজন মহিলা। পক্ষান্তরে আকীদা যদি সহি না থাকে সব পাপী হইতে পারে না, পারে না? তাহলে সহি আকীদা কিন্তু সমস্ত ভালো আমলের মূল। আর সহি আকীদা যদি না থাকে তাহলে সমস্ত পাপের মূল হচ্ছে ভ্রান্ত আকীদা।
যখন মানুষের সংশয় বেড়ে যায় আর দুনিয়া যখন শান্তি না পায়, তখন শান্তির জন্য রাস্তা তলাশ করে কোনো রাস্তা যখন না পায়, এখানে এটা কথা বোঝার জন্য আর একটা জিনিস বুঝতে হবে, যতই বড় বিপদ আপনার আসুক না কেন, যদি আল্লাহর প্রতি বিশ্বাস আপনার থাকে, এক আল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহকে আমি ডাকি, সুতরাং বালা মুসিবত আসলে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিবেন না। আর যদি দেখা যায় যে আমার প্রাণটা আল্লাহর সন্তুষ্টির জন্য চলেই গেল, শহীদ হব ইনশাআল্লাহ, তারপরও যতই বিপদ আপদ আসুক না কেন আত্মহত্যা করবে না। আর যদি শাহাদাত বরণ করতে হয়, তো এই চিন্তা করবে না যে আমার স্ত্রীর কি হবে, ছেলে মেয়ের কি হবে, ওইসব চিন্তা নেই। যে আল্লাহ আমার হেফাজত করনে वाला, সে আল্লাহ আমার বিবি ছেলে মেয়ের হেফাজত করনে वाला, ঠিক না? পক্ষান্তরে যদি এইরকম বিশ্বাস না থাকে, তাহলে যখন দেখবে যে পৃথিবী সংকীর্ণ হয়ে আসলো, ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এইরকম প্রাণ রেখে লাভই নেই। না রাখবো না, তাহলে কি করে? আত্মহত্যা করে। যেসব লোকেরা আত্মহত্যা করে এভাবেই করে। তো বালা মুসিবত যখন আসে, দুনিয়া দেখলো অন্ধকার, ঋণে ডুবে গেছি, এই ঋণ পরিশোধ করতে পারছি না, লোকজনে পেরেশান করছে, সমাজে মুখ দেখাতে পারছি না, আত্মহত্যা করে। তাই লেখক বলেছেন যে যেই ব্যক্তির পৃথিবী সংকীর্ণ হয়ে পড়ে, সেই ব্যক্তি কি করে? সুমাইহাউলু তাখাল্লুস মিন হাযাদ দিক, এই সংকীর্ণতা থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। যখন কোনো মুক্তি পাই না, বিপদ আপদ থেকে মুক্তির কোনো পথ পাই না, তখন বেএনহাই হায়াতি, জীবন দিয়ে দাও, ওয়ালাউ বিল ইনতিহার, আত্মহত্যা করে হোক না কেন, যেভাবে হোক না, রাখবই না প্রাণকে। মূর্খ মানুষরা মুসলিম সমাজে দেখা গেছে, বন্যায় এবছর ফসল পেল না, কত লোক আত্মহত্যা করেছে। হ্যাঁ, একটা মাত্র ছেলে না মেয়ে ছেলে, এরকম ঘটনা কয়েক বছর আগে শুনলাম, মারা গেছে, তো বলছে আমার আর বেঁচে থেকে লাভ কি, আমিও থাকবো না। কিন্তু একজন মুমিন এই কাজ করবে? আর আল্লাহর দান ছিল, আমার এক ছেলে, আমার এক মেয়ে, আল্লাহর দান ছিল, যে আল্লাহ পাক দিয়েছেন সে আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আমার স্ত্রীকে নিতে পারতেন। নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ পাক নিয়েছেন, আবার দেবেন। দেখলেন একজন মুমিনের চিন্তাধারা কেমন, আর একজন কমিন, জন্মসূত্রে মুসলিম হোক কিন্তু আসলে মুমিন নয় সে, হ্যাঁ, বেদিন, যার ফলে বলছে আমার আর বেঁচে থেকে লাভ কি, আমার যখন ছেলেটাই গেল তো আমার আর বেঁচে থেকে লাভ, ফসলই হইল না, খাবো কি, ছেলে মেয়ে খাবে কি, রাখবোই না জীবনটা। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলো, এই স্বামীর মুখ আর দেখবো না, মহিলার আত্মহত্যা করে। কিন্তু আল্লাহর প্রতি যদি বিশ্বাস হতো, আল্লাহ পাক পরীক্ষা করেছেন জালেম স্বামী দিয়ে, যে দুনিয়াতে কষ্ট হবে, বালা মুসিবত হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক মুশকিল আসান করবেন। একজন মুমিন ধার্মিক মহিলার চিন্তাধারা কেমন, আর একজন বেদিন, আল্লাহ পরকাল বিশ্বাস নেই, অথবা গতানুগতিক বিশ্বাস, বাপ মা বলেছে এতটুকু, আত্মহত্যা করে ফেললো, স্বামীর সাথে ঝগড়া হয়, স্বামীর মার খাওয়ায়, হ্যাঁ, দেখবো না এই স্বামীর মুখ। আর এক জাহেল পুরুষ, এই স্ত্রী যখন এইরকম চরিত্র খারাপ করলো, না সমাজে মুখ দেখাবো কি করে, আত্মহত্যা করে। একজন মুমিন এই কাজ কখনো করবে না, ধার্মিক লোক। আকীদার উপকারিতা শুধু আখিরাতের সাথে সীমিত না, এই কথা আমি বুঝতে চাইছি। সহি আকীদা যদি থাকে, তো একজন মানুষ শান্তিতে দুনিয়াতেও থাকবে, আর এই শান্তির জীবন মওতের পরেও পাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াল মুজতামা আল্লাযী লা তাসুদু আকীদাতুন সহিহা, যেই সমাজে সহি আকীদা নেই, সেই সমাজ হচ্ছে মুজতামাউন বাহিমুন, পাশবিক চরিত্র সম্পন্ন সমাজ, পশুর চরিত্র। সেই সমাজের লোকদের চরিত্র হচ্ছে পশুর মতো। পশু যেমন এক অপরকে, শক্তিশালী পশু দুর্বল পশুকে খায়, বড় মাছ ছোট মাছকে খায়, জঙ্গলের শক্তিশালী পশু দুর্বল পশুকে খেয়ে ফেলে, বাঘ সিংহ হরিণ খায়, ঠিক না, দুর্বলকে খেয়ে ফেলে, ওই রকম সমাজ তৈরি হবে। আর এই রকম যখন হবে, তখন যে পার্থিব জীবনের যে শান্তি রয়েছে, সে শান্তি হারিয়ে ফেলবে। যদিও পার্থিব দিক থেকে দুনিয়ার ধন সম্পদ ভোগবিলাসের সামগ্রী যথেষ্ট রয়েছে, আল হায়াতুল মাদিয়া মানে পার্থিব জীবন,
পার্থিব জীবনের সামগ্রী, মাদ্দা মানে হচ্ছে বস্তু, ধন সম্পদ ভোগ বিলাসের সামগ্রী যথেষ্ট আছে, তারপরে শান্তি পায় না। আর একজনের ধন সম্পদ কম আছে কিন্তু তার শান্তি আছে, কারণ তার সহি আকীদা আছে। আর বাস্তব সত্য, আজকালকার বর্তমান পৃথিবীর পরিসংখ্যানে যে সব দেশগুলি ধনী দেশ, সেই সব দেশে আত্মহত্যার সংখ্যা বেশি। গরিব ধার্মিক মুসলিমদের মধ্যে অধিকাংশই ইমান হারা বা ইমানদের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দুর্বল হয়ে গেলেও মুসলিম আর অমুসলিম দুটো সমাজ তৈরি করেন আপনি। মুসলিম দেশ, অমুসলিম দেশ, মুসলিম সমাজ, অমুসলিম সমাজ। অমুসলিম সমাজে আত্মহত্যা বেশি, আর মুসলিম সমাজের কোন ধার্মিক লোক কখনো আত্মহত্যা করবে না। আল্লাহ পরকালে যারা বিশ্বাসী আর সহিহ আকীদা বিশ্বাসী, অনেক সময় হয়তো নামাজ রোজা আছে কিন্তু সহিহ আকীদা জানে না, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, যার ফলে হয়তো আত্মহত্যা করে। না হলে কখনোই হইতে পারে না যে একজন মুমিন ধার্মিক লোক সহিহ আকীদা বুঝে আর আত্মহত্যা করবে। পার্থিব ভোগবিলাসের সামগ্রী, ধন সম্পদ, নেতৃত্ব যতই হোক না কেন, যতই বড় হোক না কেন, যতই বেশি হোক না কেন, তার দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। দুনিয়ার ধন দৌলত যদি থাকে, ভোগবিলাসের সামগ্রী থাকে, আর তার যদি কেমন করে ব্যবহার হইতে হবে সেটা যদি জানা না থাকে, তাহলে ধন সম্পদ অনেক সময় মানুষের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমাদের গরিব হওয়াকে ভয় করি না, লাস্তু আখশা আলাইকুমুল ফাকরা, সহিহ বুখারী হাদিস, ওয়ালাকিন আখশা আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় লাগছে যে তোমাদের জন্য দুনিয়াকে একেবারে প্রশস্ত করে দেওয়া হবে, অনেক ধন সম্পদ তোমাদের হাতে আসবে, তখন তোমরা তাতে ঝাঁপিয়ে পড়বে, যেমন আগের জাতিরা ঝাঁপিয়ে পড়েছিল। ফাতুহলিকুম কামা আহলাকাতুম, যেমন আগের জাতিরা ধন সম্পদের কারণে ধ্বংস হয়েছে, ফেরাউন কারণ, তেমন তোমরাও ধ্বংস হবে। আদ সামুদ এরা তো সচ্ছল ছিল, সচ্ছলতে অহংকার করেছিল, মান আসাদ্দ মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আছেই বাকি, আল্লাহ পাক ধ্বংস করেছেন তাদের। এই জন্য দুনিয়ার যতই ভোগবিলাসের সামগ্রী আছে এগুলির গাইডের প্রয়োজন রয়েছে। ওয়ালা মুআজ্জাহা লাহা সিওয়াল আকীদা সাহিহা, সহিহ আকীদা ছাড়া কোনো দিক নির্দেশনা হিদায়াত হতে পারে না। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী মানুষের কাছে যাচ্ছে, এর দিক নির্দেশনা, এর হিদায়াত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআন কারীমে ইরশাদ করে সূরা মুমিনুন আয়াত নম্বর 51-তে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহ, হে রাসূল, হে রাসূলরা, বহুবচন রাসূল, হে রাসূলগণ তোমরা পাক পবিত্র বস্তু খাও, দুনিয়ার সামগ্রী তাইয়্যিবাত, আল্লাহ দুনিয়া সম্পর্কে বলছেন, তাই না? তার সাথে আল্লাহ পাকের দিক নির্দেশনা, ওয়া আমালু সালিহা, এবং কাজ ভালো করিও, খেয়ে দে কাজ ভালো করিও। আল্লাহ পাকের নিয়ামতের ব্যবহার কেমন হইতে হবে? এই নিয়ামত যেন ভালো কাজে ব্যবহার হয়। নিয়ামত খেয়ে দে, আরে খেয়ে দে, আপনি পয়সা আছে বিবাহ শাদী করলেন, আমালু সালেহ ভালো কাজ করলেন, বিবাহ শাদী করেছেন, পয়সা আছে বিবাহ শাদী করলেন, সব ভালো হয়েছে। আর খেয়ে দে জিনা ব্যভিচারে লিপ্ত হল, ভোগ বিলাস করছে, এক রাতে 30 লক্ষ টাকা। হ্যাঁ, এইরকম ভোগবিলাসী জীবন, পাশবিক জীবন, পশুর চরিত্র। যারা পশুর মতো জীবন যাপন করছে তাদের অবস্থা এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন গাইড করেছেন, হে রাসূলগণ তোমরা দুনিয়ার যেগুলি ভোগবিলাসের সামগ্রী রয়েছে, তাইয়্যিবাত পাক পবিত্র রয়েছে, সেগুলি তোমরা ভক্ষণ করো, আর তার সাথে সাথে ওয়া আমালু সালিহা, নেক আমল করো। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারপরে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বেশ কিছু নিয়ামত দিয়েছিলেন, আমি সংক্ষেপ করছি কারণ আসল বিষয়ের দিকে যাব, যে সহিহ আকীদা থেকে বিভ্রান্তির কারণ কি আর বাঁচার উপায় কি। আল্লাহ পাক তাকে বেশ কিছু নিয়ামত দিয়েছিলেন, তারপর আল্লাহ বলছেন ওয়া আমালু সালিহা, তোমাকে এসব নিয়ামত দিয়েছি, এসব নিয়ামত পেয়ে আবার আল্লাহ পরকাল ভুলে যেও না। নবীকে আল্লাহ বলছেন আনামাল সাবিগাতিন ওয়াকদ্দির ফিস ওয়া আমালু সালিহা, নেক আমল করো, ভালো কাজ করো।
সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত বিশাল রাজত্ব দিয়েছিলেন আর কত ক্ষমতা দিয়েছিলেন। তারপরে আল্লাহ পাক শেষখানে বলছেন যে ইমালু আলা দাউদ শুকরা, হে দাউদের বংশধর তোমরা শুকরিয়ার কাজ করো। ইমালু আলা দাউদ, হে আলে দাউদ, ইয়া আলা দাউদ ছিল আসলে। হে দাউদ আলাইহিস সালাম বংশধর তোমরা কর্ম করো, কি শুকরিয়ার কর্ম। শুকরিয়া অন্তর থেকে, শুকরিয়া কথার দ্বারা, শুকরিয়া কাজের দ্বারা। এই জন্য শুকরিয়ার আমলের কথা আল্লাহ বলেছেন। শুকরিয়ার কর্ম, অন্তরের কর্ম, জবানের কর্ম, আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন, বুদ্ধি, বিদ্যা সবকিছু দিয়ে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, এরও শুকরিয়া লাগবে। জবান দিয়ে শুধু আলহামদুলিল্লাহ পড়া নয়, হ্যাঁ, এই বিদ্যা বুদ্ধি আল্লাহ পাক বিচক্ষণতা দিয়েছেন, এটাকে ভালো কাজে লাগাইতে হবে, আল্লাহ পাকে সন্তুষ্টির কাজে লাগাইতে হবে। এই ব্রেন বুদ্ধিকে অনেকে কুফুরির কাজে লাগিয়েছে, ইসলাম দ্রোহিতার কাজে লাগিয়েছে। তাদের ব্রেন সবসময় কাজ করছে ইসলামের ক্ষতি করার জন্য, মুসলিমদের ক্ষতি করার জন্য। আল্লাহ পাক বলছেন ওয়াকালিলু মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুব কম। দুনিয়ার নেয়ামত পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া অল্প লোকে করে, তোমরা সেই অল্প লোকের দলে সামিল হইও। সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়। মেজরিটি, দল ভারী হওয়া হকের আর ভালো লোক হওয়ার পরিচয় নয়, বরং মন্দরাই সংখ্যাগরিষ্ঠ হবে। সুতরাং গণতন্ত্র কখনো শান্তি নিয়ে আসতে পারে না। কোন দেশে গণতন্ত্র শান্তি নিয়ে আসতে পারে না, শান্তি নিয়ে আসতে পারবে না। গণতন্ত্র দিয়ে এমনকি ইসলাম প্রতিষ্ঠার কল্পনা যারা করছে, স্বপ্ন দেখছে, কোনোদিন হয়নি আর হবেও না। একটি দেশে দেখান, এতদিন ধরে চেষ্টা চলছে যে কোনো দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম হয়েছে বা ইসলামের দণ্ডবিধান কায়েম হয়েছে, কখনো করবে না, তারা মিথ্যাবাদী। আকীদার শক্তি যাতে করে দুনিয়ার শক্তি থেকে বিচ্ছিন্ন না হয়। দুনিয়ার আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন তার সাথে সাথে আকীদার শক্তি যেন আপনার মধ্যে কাজ করে। দুনিয়ার শুরুতে আপনার গায়ে আল্লাহ পাক বল দিয়েছেন, আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আপনাকে নেতৃত্ব দিয়েছেন, আপনাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন, হ্যাঁ, কৌশল দিয়েছেন, যা দুনিয়ার আল্লাহ পাক দিয়েছেন। এর সাথে সাথে আকীদা থাকতে হবে। আর একটি কথা এতে সংযোজন করি বুঝাবার জন্য, যে দিনের শিক্ষা আর দুনিয়ার শিক্ষা বিচ্ছিন্ন করায় আজকে অধপতন এসছে মুসলিম উম্মায়। যেমন দুনিয়ার যে শক্তি রয়েছে, মাদ্দী শক্তি যেটাকে বলা হচ্ছে, এই দুনিয়ার শক্তি থেকে আকীদার শক্তিকে আলাদা করা যাবে না, দুটো একসাথে হবে। দুনিয়া, তার সাথে যেন আকীদা ঠিক থাকে আল্লাহ পরকাল সম্পর্কে। ঠিক তেমনি ধর্মীয় শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা দুটোই যেন একসাথে থাকে। আজকে মুসলিম দেশগুলিতে বড়ই দুঃখজনক অবস্থা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানে দুনিয়ার নিছক শিক্ষা, দিনবিহীন শিক্ষা, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, ধর্মকে বাদ দেওয়া। এখানে ধর্ম নেই, ধর্ম তোমার বাড়িতে, মসজিদে, ব্যাস। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্মকর্ম নেই। স্কুল কলেজে সাবজেক্ট পড়াশোনা করবে, সায়েন্স টেকনোলজি পড়বে, আর মেডিকেল পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, আর ধর্ম আবার কি। এই জন্য মুসলিম সমাজে ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়, বৈজ্ঞানিক তৈরি হয়, বুদ্ধিজীবী তৈরি হয়, বেদিন তৈরি হয়। সুতরাং এদেরকে দিয়ে কোনো লাভ নেই, মুসলিম উম্মার কোনো ফায়দা হয় না। শাসক তৈরি হয়, মন্ত্রী মিনিস্টার তৈরি হয়, মুসলিম জাতিতে মুসলিম, কিন্তু এদের দিয়ে দিন ইসলামের কোনো ফায়দা হয় না। কারণ শিক্ষা ইসলাম দিনবিহীন শিক্ষা। দুনিয়ার শিক্ষা নিয়েছে, দিনের শিক্ষাকে পৃথক করে দিয়েছে। দিন দুনিয়া যখন আলাদা আলাদা করেছে, তখন এই গুমরাহি নেমে এসছে, অধপতন নেমে এসছে মুসলিম উম্মার। যেসব সমাজের শিক্ষিত মানুষ যাদেরকে মনে করা হচ্ছে তারা দিন ইসলামের কাজে আসেনি। পক্ষান্তরে যতদিন পর্যন্ত দিন দুনিয়ার শিক্ষা একসাথে ছিল, আর আলহামদুলিল্লাহ এখনো সৌদি আরবে দিন দুনিয়া দুটোর শিক্ষা একসাথে আছে, যার ফলেই সৌদি আরবে দেখবেন যে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর আল্লাহু আকবার আজান হইলেই মসজিদে যান। শুধু নামাজের বিষয় নয়, ইসলাম সম্পর্কে তাদের জিজ্ঞাসা করেন, সঠিক কথা তারা বলতে পারবে। আমাদের দেশের আলেমরা সহি আকীদা সম্পর্কে অতদূর জ্ঞান রাখে না যতদূর এখানকার ডাক্তার, ইঞ্জিনিয়ার এখানকার সিলেবাস পড়ে জ্ঞান রাখে। ক্লাস 2-3 ছেলেকে এখানে জিজ্ঞাসা করুন গিয়ে
অঙ্ক জিজ্ঞাসা করেন তবু বলতে পারবে, সায়েন্স জিজ্ঞাসা করেন তবু বলতে পারবে, ক্লাস 2 যতটা পড়া হয় 2, 3-তে অতটাই বলতে পারবে। আর তার সাথে আইন আল্লাহ, আল্লাহ কোথায় জিজ্ঞেস করেন সঠিক উত্তর দিতে পারবে। তৌহিদ কত প্রকার ঠিক বলতে পারবে। আর আমাদের দেশের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায়, অথবা জিজ্ঞেস করেন যে তৌহিদ কত প্রকার, হা হা লা আদ্রি, ঠিক না? কোনো খবর নেই তাদের। মাদ্রাসার পড়াশোনার যে শিক্ষা ব্যবস্থা, শিরক বিদাতে ভরা শিক্ষা থাকায়, যদিও নাম হচ্ছে মাদ্রাসা, যদি জিজ্ঞাসা আইন আল্লাহ, আল্লাহ কোথায়, বলছে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, মুমিনের কলবে কলবে আল্লাহ। ভ্রান্ত উত্তর, গুমরাহির উত্তর। তৌহিদ কত পুরো, আবার তৌহিদকে তোমরা ভাগ করতে শিখেছো, তৌহিদ আবার কিসের ভাগ আছে? তৌহিদ আবার কিসের ভাগ? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টিকর্তা এই কথা তো আরব মুশরিকরা মানত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দ্বন্দ্ব আবার কি ছিল আরব মুশরিকদের? লা ইলাহা ইল্লাল্লাহ মানে যদি আল্লাহ সৃষ্টিকর্তা শুধু হয়, তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আসমান জমিনের মালিক, আল্লাহর হাতে আসমান জমিনের নিয়ন্ত্রণ, এই কথা তো মক্কার মুশরিকরা মানত। আবার যখন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, তুফলিহু, তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। তখন তারা কেন বলল? সূরা সাদে আল্লাহ বলছেন আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদ, এতগুলি আলেহাকে ক্যান্সেল, একবারে এক এলা ব্যাস। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা তো আশ্চর্য কথা, কখনো মানা যাবে না। কেন বলল? আরবরা তাদের মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছিল, মুশরিক হইলেও এলাহ মানে বুঝত। কিন্তু আজকাল মাদ্রাসায় এলার অপব্যাখ্যা, এলাহ মানে স্রষ্টা, এলাহ মানে অলমাইটি, সর্বশক্তিমান, না, এসব অর্থ নয়। এলাহ মানে মাবুদ, ইবাদতের হকদার সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কেউ নেই। আরব মুশরিকেরা এখানে নবীর সাথে বিরোধ রাখত। সৃষ্টিকর্তা মোহাম্মদ, তুমিও মানো আল্লাহকে, আমরাও মানি, কিন্তু মাবুদ, ইবাদতের হকদার শুধু ওই ওপরওয়ালা আল্লাহ, না, এটা মানবো না। আমাদের লাতু জামানাতো ইবাদত পাবে, সিজদা পাবে, দোয়া পাবে, মান্নত পাবে, নজর নিয়াজ পাবে, জবাই পাবে, খাসে মরগ পাবে, এগুলো পাবে আমাদের দেবদেবী। এরা ছিল ওলিয়া উলিয়া, এদের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করে, এরা ওসিলা। এ ওসিলা রাস্তা দিয়ে তো মুসলিম সমাজের লোকেরা শিরকে লিপ্ত হয়েছে। শয়তান এখানেও সুযোগ নিয়েছে। সহি আকীদা যেন দুনিয়ার শক্তির সাথে সাথে থাকে। দুনিয়ার শক্তি আছে আর আকীদা নেই, তখন যত রকমের জুলম অত্যাচার হতে পারে, শিরক কুফরি থেকে শুরু করে সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক আর কুফরি। এছাড়াও মানুষ মানুষের উপর জুলম অত্যাচার করবে। সহি আকীদা যদি থাকতো, তো শক্তিশালী দেশ, একটা গরিব দেশ এসে এইভাবে কি হানা দিত? কখনোই কাজ করতো না। জবাবদাহি করতে হবে না, ওইসব চিন্তাই নেই। শক্তি আছে, ক্ষমতা আছে, ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মোতাবেক সারা পৃথিবীকে চালাবো, এই না অবস্থা আজকালকার। আমাদের এখানে স্বার্থ আছে, এই দেশের স্বার্থ আছে, সুতরাং এখানে ঢুকবো যেভাবে হোক না। হচ্ছে না, হইল না। তো পার্থিব শক্তির সাথে যদি সহি আকীদা থাকতো, তাহলে মানুষ মানুষের উপর জুলম করতো না, এক দেশ আর এক দেশ উপর জুলম অত্যাচার করতো না, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম অত্যাচার করে শিরক কুফরি করতো না। যখনই এই পার্থিব শক্তি আকীদা বিহীন হয়ে গেছে, আকীদা শূন্য হয়ে গেছে, তখন এটা হয়েছে ধ্বংসের কারণ মানব জাতির। সারাতিল কুওয়াতুল মাদিয়াতু ওয়াসিলাতা দেমারিন অনহেদার, তখনই ধ্বংসের কারণ হয়েছে এই পার্থিব শক্তি। এই পার্থিব শক্তি দিয়ে বিশ্বযুদ্ধে কিভাবে সারা পৃথিবী সর্বনাশ করল, কিভাবে যে সব বড় বড় যুদ্ধগুলি হইল এই কয়েক বছরের মধ্যে, এতে কিভাবে জাতিকে ধ্বংস করলো, কিভাবে মানুষকে ধ্বংস হলো, কত মানুষকে খুন করলো। আকীদাবিহীন দুনিয়ার শক্তি, দুনিয়ার পাওয়ার, অস্ত্র অস্ত্র হাতে, আর আকীদা নেই। আল্লাহ পরকাল জবাবদিহি করতে হবে, কিছুই।
কামা হুয়া আল মুশাহাদ আল ইয়াউম ফি দুআলিল কাফির আল্লাতী তামলিকু মাদ্দা। লেখক বলছেন যেমন আজকে দেখতে পাচ্ছেন কুফরি শক্তিগুলির মধ্যে যে কি জুলম অত্যাচার চলছে, দুনিয়ার শক্তি আছে কিন্তু আকীদা আল্লাহ পরকালের আকীদা নেই, ওয়ালা তামলিকু আকীদাতান সহিহা, সহিহ আকীদা নেই, যার ফলে যত পাপ তা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে। ওয়াল ইনহিরাফ আনিল আকীদাতিস সহিহাতি লাহু আসবাব, সহি আকীদা থেকে বিভ্রান্তির বেশ কিছু কারণ রয়েছে যা জেনে রাখা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক, শুধু মুসলিমের জন্য না। কারণ প্রত্যেক মানুষকে আল্লাহ পাক তার ইবাদত বান্দিগির জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের ইবাদত করতে হবে সঠিক পন্থায়। আর ইবাদতের প্রথম বিষয় হচ্ছে সঠিক বিশ্বাস। আকীদা অন্তরের ইবাদত, আপনার বিশ্বাস ফের হচ্ছে অন্তরের ইবাদত। ইবাদত শুধু নামাজ পড়া নয়, রুকু সিজদায় ঝুঁকলেন আর বসলেন দাঁড়ালেন, এটাই শুধু ইবাদত নয়। অন্তরের ইবাদত হচ্ছে সহি আকীদা, তাজিবু মারফাতুহা। তার প্রথমটি হচ্ছে কিসের প্রথম? সহি আকীদা থেকে বিভ্রান্তির প্রথম কারণ হচ্ছে আল জাহলু বিল আকীদা সাহিহা, সহি আকীদা সম্পর্কে অজ্ঞতা। আমার একটা বক্তব্য আছে অনেক পুরাতন, সেটা হচ্ছে সত্য গ্রহণে বাধা। তাতে এই কারণগুলি অধিকাংশ এসছে, যদিও ওখানে হয়তো কিছু বাড়তি কথা আছে যা আজকের আলোচনায় আসবে না, আজকে কথা কিছু আছে অতিরিক্ত আসবে যা, তো সেই আলোচনা নেই, কিন্তু কাছাকাছি আলোচনা ওতে আছে। প্রথম কারণ মানুষের সহি আকীদা থেকে বিভ্রান্ত হওয়ার সহি আকীদা সম্পর্কে অজ্ঞতা। ব্যক্তি পর্যায়ে দেখেন আর পারিবারিক ক্ষেত্রে দেখেন, সামাজিক ক্ষেত্রে দেখেন, রাষ্ট্রীয় পর্যায়ে দেখেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দেখেন, যে কোনো ক্ষেত্রে দেখেন, দিন ইসলাম থেকে আল্লাহ প্রদত্ত দিন থেকে অজ্ঞতাই হচ্ছে, আর বিশেষ করে সহি আকীদা থেকে অজ্ঞতাই হচ্ছে সহি আকীদা বিশুদ্ধ বিশ্বাস থেকে বিভ্রান্ত হওয়ার মূল কারণ। সঠিক আকীদা যদি জানতো, কেউ গোমরাহ করে শিরকে কুফরিতে নিয়ে যেতে পারত না। যে কোনো দিকের সহি আকীদা হোক না কেন, আল্লাহর তাওহীদ সম্পর্কে হোক, শিরকগুলি জানার ক্ষেত্রে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদেহির ক্ষেত্রে হোক, হিসাব নিকাশের ক্ষেত্রে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাজ্ঞান ইলম সময় ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা, আল্লাহ পাকের ইলম সবকিছুকে ঘিরে আছে পরিব্যাপ্ত, এই সম্পর্কে হোক, আল্লাহ পাক যে আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর ওপর সর্বশক্তিমান তিনি, এই সব বিষয়গুলি যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আল্লাহ পাকের সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে সহি আকীদা থেকে অজ্ঞতাই হচ্ছে আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির মূল কারণ। একটা লোক যদি সহি আকীদা আল্লাহ সম্পর্কে জানে যে আল্লাহ সবকিছু দেন, আল্লাহর কাছে সবকিছু চাইতে হয়, তো কখন কবর মাজারে চাইতে যাবে? কিন্তু সহি আকীদা থেকে অজ্ঞ, আর যে যা বলে তাই শোনে। আসলে কোন মোল্লা এসে বললো ওলিয়া উলিয়া জানো, উলিয়া উলিয়াকে আল্লাহ পাক যেমন তেমন ক্ষমতা দিয়েছেন, আরে তারা মরেও মরেন না, কখনো বলবে না যে ওলিয়া উলিয়া মারা যায়, বেয়াদবিটা বলি কথা বলবে না। ওলি আউলিয়া এত শক্তিশালী এবং আল্লাহ পাক সব দায় দায়িত্ব ওলি আউলিয়াকে দিয়ে দিয়েছেন। আর এইরকম কেরামতি ওলি আউলিয়ার আছে যে কত লোক যাচ্ছে আর কেউ খালি হাতে ফিরে আসে না। যান শাহজালালে গিয়ে দেখে আসেন, যান একবার আজমের শরীফে যান ফিরে দেখে আসেন, আরে পয়সা থাকলে চলে যান বড় পীর সাহেবের দরগাহে চলে যান, আব্দুল কাদির জিলানীর নামও নিবে না, নাম বিনা উজুতে নেওয়াও যাবে না। এও এক ভ্রান্ত আকীদা। ভ্রান্ত আকীদার শেষ আছে? কি জন্য? সহি আকীদা থেকে অজ্ঞতাই হচ্ছে আকীদার ক্ষেত্রে গুমরাহির মূল কারণ। আল্লাহ সম্পর্কে সহি আকীদা, আল্লাহর কদর করল না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা না জানলো না মানল, আল্লাহকে চিনল না। আল্লাহ সম্পর্কে যদি জানতো যে আল্লাহ পাকের বান্দা, সকলে আল্লাহ পাকের বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ মানুষ, তারপরে আবদুহু ওয়া রাসূলুহুর কালিমা পড়ছি, আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তার সবচাইতে নিকটবর্তী এবং শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের রাসূলের পরে, আর কোথায় জিলানী, কোথায় চিশতি, আর কোথায় অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সহি আকীদা সম্পর্কে অজ্ঞতা কেন আসলে মুসলিম সমাজে বা মানব জাতির মধ্যে? বেসাবাবিল ইরাদ আন তাআল্লুমিহা ওয়া তালিমিহা,
কারণ সহি আকীদা না নিজে শিখলো আর না শিখাইল। সহি আকীদা শিখাবার লোক নেই। যারাই শিখাচ্ছে ইসলামের কথা, ওয়াজ মাহফিলের ওয়াজ, কিসসা কাহিনী, কেরামত, হ্যাঁ এইসব, কোন আকীদার বক্তব্য শুনেছেন? একটা কথা এই জন্য মাঝে মাঝে বলি যে আমাদের দেশের মানুষেরা উজু ভঙ্গের কারণ জানে, উজু কিসে নষ্ট হয় তা জানে, নামাজ কিসে নষ্ট হয় তা জানে, কিন্তু আকীদা কিসে নষ্ট হয়, ইসলাম কিসে নষ্ট হয় খবরই রাখে। অথচ এটা আগে জানার প্রয়োজন ছিল। তারপরে না সহি আকীদা জানলো, হাত্তা ইয়ানশা জিলুন লা ইয়ারিফু তিলকাল আকীদা, না সহি আকীদা জানলো, না সহি আকীদার বিপরীত জানলো। কারণ বিপরীতটাও জানতে হবে, কারণ বিপরীতটা আসলটাকে নষ্ট করে, সেটাও জানলো না। সুতরাং হককে বাতিল মনে করলো আর বাতিলকে হক মনে করলো। এখন যদি আমাদের বাংলাদেশ, ভারতে, পাকিস্তানে বিদাতি সমাজে গিয়ে বলে নবী মাটির পয়দা, নবী আদম সন্তান, বলবে এটি বাতিল, তাই না? আর যদি নবী নূরের পয়দা, আচ্ছা ঠিক কথা বলেছেন, হ্যাঁ হায়াতুন নবী ঠিক বলেছেন, এই হুজুর ঠিক আছে, তাই না? ওলিয়া উলিয়া সম্পর্কে, পীরদের সম্পর্কে যত কেরামতি বয়ান করে সব ঠিক আছে তাদের কাছে। আর যদি বলেন ওলিয়া উলিয়া কিছুই দিতে পারে না, তারা মারা গেছেন, ওয়াহাবি লাহাবি এসছে, বলবে না? হ্যাঁ, দেখলেন হক বাতিল হয়ে গেছে আর বাতিলটাই হক হয়ে গেছে। সত্যিকার কথা বলেছেন, ফায়াতাকিদুল হাক্কা বাতিলান ওয়াল বাতিল হাক্কান, হককে বাতিল মনে করে, বাতিলকে হক মনে করে। যেমন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন বলেছিলেন, ইন্নামা তুনকাযু উরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, ইসলামের এক একটি শিকল, উরওয়া, এক একটি শিকল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে কখন? ইযা নাশাফিল ইসলামে মান লা ইয়ারিফুল জাহিলিয়া, যখন ইসলামে এমন লোকের আসবে যারা জাহিলিয়াত বুঝে না, ইসলাম বিরোধী বিষয় বুঝে না, শিরিক বুঝে না, বিদাত বুঝে না, যারা এইরকম লোক যখন মুসলিম সমাজের নেতৃত্ব দেবে, ধর্মগুরু, এরা হবে আলেম হুজুর, শিরক কত প্রকার বুঝে না, বিদাত কি বুঝে না। আরে বিদাত যদি বলেন যে বিদাত, ওদের বিদাতকে বিদাত বলেন, তো বলবে তোমার ইন্টারনেট দেখা বিদাত, আজকে কে বলছিল, তোমার ইউটিউবে বক্তব্য শোনা বিদাত, বুঝলেন? জাহেল বিদাতি বুঝে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের একটি অংশ শুধু যথেষ্ট ছিল বিদাত বোঝার জন্য, মান আহদাসা ফি আমরিনা হাযা, যারা আমাদের এই ধর্মীয় ব্যাপারে নতুন কিছু করবে। ইন্টারনেট ধর্মীয় ব্যাপার না দুনিয়া? দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, হালাল হইলি হইল, হারাম কিছু না থাকলে হইল। চড়ছিলেন উটের পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে, এখন প্লেনের পিঠে চড়ে গেছে, কোনো অসুবিধা নেই, দুনিয়া আপনার। এমনি মুখে বলছিলেন, আওয়াজ পৌঁছাতে পারছিলেন, চিৎকার করছিলেন, আপনার আওয়াজ আরেকজন পৌঁছে দিত, দূরে পৌঁছাইতে হইলে এখন এই মাইক আপনার পৌঁছাচ্ছে। হ্যাঁ, চিঠিপত্র লিখছিলেন, পৌঁছিল কেউ পৌঁছিল না, সাথে সাথে মেসেজ করছে, সাথে সাথে পৌঁছেছে, অথবা সাথে সাথে কথাই বলে নিলেন, কেমন আছে না আছে সরাসরি জেনে নিলেন। বিদাত হবে নাকি? দুনিয়ার ক্ষেত্রে বিদাত নাই। তো বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম ধ্বংস হবে কখন? যখন ইসলামে এমন লোকেরা জন্মাবে যারা জাহিলিয়াত বুঝবে না। তাহলে ইসলামের হেফাজতের জন্য ইসলাম বিরোধী আকীদাগুলিও জানতে হবে, শিরক বিদআতও জানতে হবে। মুসলিম সমাজের সহি আকীদা থেকে, মুসলিম সমাজ বলবো এই জন্য যে মুসলিম সমাজেরা সহি আকীদা এসছিল কোন এককালে, সাহাবায়ে কেরামদের জামানায় কমপক্ষে তারা এসেছিলেন সহি আকীদায়, আর দীর্ঘদিন ধরে স্বর্ণযুগে তো তারা সহি আকীদার উপর ছিলেন। তারপরে আবার কি করে ধীরে ধীরে মুসলিম জাতি আবার ওই কবর মাজার পূজার শিরকে লিপ্ত হলো, বিদাতে লিপ্ত হলো, কি করে সহি আকীদা থেকে কি করে দূরে চলে গেল? এর একটি কারণ অজ্ঞতা। দ্বিতীয় কারণ হচ্ছে বাপ দাদা, পূর্বপুরুষ বা বুজুর্গানে দিন যারা ধর্মগুরু, তাদের তরফদারি করা, তাদের পক্ষপাতিত্ব করা, গোঁড়ামি। আমাদের বাপ দাদা ভুল করেছে, হ্যাঁ, এত বড় বড় আলেম হুজুররা আমাদের দেশে ছিল, তারা কিছু বুঝেনি? আপনি শুধু বুঝেছেন কোন মাদ্রাসা পড়েছেন আপনি?
সহিহ আকীদা সৌদি আরব থেকে গিয়ে বলেন, বলে কি পড়েছেন আপনি? আপনাকে হেউ করার জন্য আপনার কথা যেন সমাজের লোক না শুনে কোন মাদ্রাসা থেকে ফারিগ হয়েছেন? হ্যাঁ, কতটা পড়াশোনা করেছেন আপনি? জি, সুতরাং সেখানে হিকমতের সাথে জবাব দিবেন, কারণ উদ্দেশ্য সৎ নয়, অসৎ উদ্দেশ্য। মাদ্রাসায় শিরক বিদআত পড়েছে, তারপর প্রাধান্য পাবে। আপনি সহিহ আকীদা শিখেছেন, কোরআন সুন্নাহর আকীদা, আপনাকে সে হেউ করে তাড়িয়ে দিবে সেখান থেকে। সেই জন্য সেখানে হিকমত অবলম্বন করতে হবে। কখন এইরকম কথা বলবেন না যে না ভাই এতিম মানুষ, কি বা পড়বো, 2-4 হরফ শিখেছি সই আসবে, কখনো না এরকম কথা বলবেন না। আর এই কথা না বলা আপনার অহংকার করা নাই। আপনি বলবেন যে কোরআন এবং হাদিস যে দেশে নাযিল সেই দেশ থেকে কোরআন এবং হাদিস শিখে এসেছি, আলহামদুলিল্লাহ। আপনি কি মিথ্যা কথা বললেন? আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেভাবে এখানে শিখছেন সারা দুনিয়া কোথাও শিখার ব্যবস্থা নেই। সত্য কথা বললেন, আর যাতে করে এরা আপনার কথার দুর্বলতায় এরা বিভ্রান্ত হবে। বরং আপনি এভাবে যদি না বলেন তারও গুমরা করলেন, ওদেরকে বিভ্রান্ত করলেন। ভাই আপনারা তো মাদ্রাসায় পড়েছেন, মাশাআল্লাহ, আমি তো মাদ্রাসায় পড়িনি, তো ওখানে তো দুর্বলতা প্রকাশ করলেন, অথচ তারাই দুর্বল, সহিহ আকীদাই বুঝে না। বাপ দাদার দোহাই দেওয়া হচ্ছে সহিহ আকীদা থেকে গুমরাহির একটা কারণ। দুনিয়ার ক্ষেত্রে বাপ দাদার কেউ দোহাই দেয় না, আমি মাঝে মাঝে বলি কথা, তাই না? আমাদের অধিকাংশ লোকের বাপ দাদা আমাদের চাইতে শিক্ষার দিক থেকে, জ্ঞান বুদ্ধির দিক থেকে, দুনিয়ার জ্ঞান বলছি না, হইতে পারে দুনিয়ার ক্ষেত্রে বিচক্ষণ ছিল, কিন্তু এমনি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মাদ্রাসায় হোক অথবা স্কুলে হোক, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপনার চাইতে আপনার আব্বার ডিগ্রি কম ছিল। আপনি মাধ্যমিক পাশ করেছেন, কমপক্ষে আপনার আব্বা হয়তো 4 পাস 2 পাস, ঠিক না? আপনি কিছু পড়াশোনা করেছেন, আপনার আব্বা কিছুই পড়াশোনা জানেন না। দুনিয়ার ক্ষেত্রে তো আপনার আব্বাকে ফলো করেন না, আপনি বলছেন আমি বেশি হিসাব বুঝি, আমি বেশি দুনিয়া বুঝি, আমি বেশি ব্যবসা বাণিজ্য বুঝি, আমি বেশি পটু, আমি বেশি কম্পিউটার বুঝি। আপনার বাপ কম্পিউটারটা অনও করতে পারবে না, অফ করতে পারবে না, আর ইন্টারনেট তো বুঝে না, মোবাইল খুলতে জানে না, একটা নাম সেভ করতে জানে না। বুঝতে পেরেছেন? তো দুনিয়ার ক্ষেত্রে কেন আপনার বাপের মতন হননি আপনি ওইরকম? শুধু ধর্মের ক্ষেত্রে বাপদাদা ভুল করেছে, হ্যাঁ বাপদাদা ভুল করতে পারে। যাকে অনুসরণ করতে বলা হয়েছে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে বাপদাদার আকীদা আমলকে যাচাই করতে হবে, চেক করতে হবে। সহজ তরিকা। বাতিল হইলেও ভুল হইলেও বাপদাদার দোহাই দেওয়া, এটা হচ্ছে আকীদার ক্ষেত্রে গুমরাহির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, কাফের মুশরিকদেরকে যখন বলা হয়তো আল্লাহ পাক যা নাযিল করেছেন কোরআন বিধান তা মানো, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাকে যেই তরিকার উপর পেয়েছি, যে আদর্শের উপর সেটাই মানবো। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ পাক বলেন যদিও তাদের পূর্বপুরুষরা কিছু বুঝতো না আর সঠিক পথেও ছিল, তারপরে মানবে। আরে বাপদাদা ভুল করলে তারপরে ভুলের উপরই মানবে? তাদের চাইতে বেশি জানার ব্যবস্থা হয়েছে। আজকে থেকে 10টা বছর আগে আমরা মাদ্রাসা পড়া মানুষ যারা ইসলামিক শিক্ষা দীর্ঘদিন করেছি, একটা হাদিস খুঁজতে এই লাইব্রেরিতে একটা কিতাব করে খুঁজতে 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 অনেক সময় লেগে যেত। আর এখন কম্পিউটারে একটা হাদিসের একটা শব্দ যদি মুখস্থ থাকে আর আপনার হাদিস সম্পর্কে জ্ঞান থাকে, এত সহজ আমাদের জন্য। একটা শব্দ যদি আপনি বলে দিতে পারেন অথবা আমার জানা থাকে, শব্দটা দিলেই চলে আসবে, সহিহ জয়ীফটা চলে আসবে। অনেক সময় হাদিস পেয়ে গেছি কিন্তু সহিহ জয়ীফ খুঁজতে খুঁজতে কয়েকদিন। তাহলে জানার ব্যবস্থা হয়েছে। বাপ দাদার যুগে জানার ব্যবস্থা ছিল না, এখন জানার ব্যবস্থা হয়েছে। কবর মাজার পূজার উপর তারা থেকে গেছে বলে আমাদেরকেও থেকে যেতে হবে। হ্যাঁ, পীর ধরাকে তারা ধর্ম মনে করেছে, আমাদেরকেও তাই ধর্ম মনে করতে হবে। অথচ আমার কাছে জানার ব্যবস্থা হয়েছে, আপনার কাছে জানার ব্যবস্থা হয়েছে, কখনো না। তৃতীয় কারণ সহিহ আকীদা থেকে গুমরাহির হচ্ছে আত-তাকলিদুল আমা, অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ আকীদার ক্ষেত্রে বিনা কোনো দলিলে মানুষের কথা নাও, যে যা বলল শুনে নাও। আর এই ক্ষেত্রে বিশেষ করে পথভ্রষ্ট হয়েছে মানুষ ধর্মগুরুদের কারণে। হুজুররা, আমাদের পীরে কিবলা এরকম বলেছেন,
অমুক হুজুর এই বলেছেন, যে যে হুজুর সম্পর্কে ভক্ত, অন্ধভক্ত। অন্ধ অনুকরণ, অন্ধ ভক্ত হওয়া মানুষকে আকীদার ক্ষেত্রে গুমরাহ করেছে যারা বিনা দলিলে চলে। হ্যাঁ, আলেমদের কথা যদি নিতেন এবং একটু সচেতন হয়, আলেমদের কথা অবশ্যই নিতে হয়। প্রত্যেক সাধারণ মানুষ কোরআন এবং হাদিস জানতে পারবে না সরাসরি, যতক্ষণ পর্যন্ত আলেমের সাহায্য না নিবে। কিন্তু দলিলকে খানিকটা সামনে রেখে, এজন্য বিনা দলিলে বড়দের কথা, মানুষের কথা অন্ধভাবে নিয়ে নেওয়া, এটি গুমরাহির কারণ হয়েছে। যতগুলি বাতিল ফিরকা এই ক্ষেত্রে জন্মেছে, জাহমিয়া হোক, মুতাজিলা হোক, আশারি মতবাদ হোক, সুফিরা হোক, যতগুলি তরিকত, যদি বলেন যে ভাই আপনি বলছেন যার পীর নাই তার পীর শয়তান, এটা কোথায় পেলেন, কোন হাদিসের কথা? বলছে বুজুর্গানি দিনটা বলেছে। হ্যাঁ, কিতাবে আছে, কিতাবে আছে। হ্যাঁ, পীর ভণ্ডদের কিতাবে আছে, কোরআন এবং হাদিসের নেই। না সাহাবায়ে কেরামদের কথায় আছে, না তাবেঈনদের, না তাবা তাবেঈন, নাকি ইমাম আবু হানিফার কথায় আছে, না শাফি মালিক আহমদ কেউ বলেছেন, কেউ বলেন। কিন্তু পীর ভণ্ডরা বলেছে। অন্ধ অনুকরণ হচ্ছে গুমরাহির কারণ। 4 নম্বর কারণ হচ্ছে যারাকে বড় মনে করি, ওলি আউলিয়া বা নেক লোক, সৎ লোক, তাদের সম্পর্কে অতিরঞ্জন করা, অতি ভক্তি, অতি মহাব্বত, কুলু। প্রত্যেকের আল্লাহ পাক একটা নির্ধারিত মর্যাদা দিয়েছেন, তার বেশি যদি করে দেন তাহলে সেখানে শিরক, বিদআত, কুফরি দেখা যাবে। নবী রাসূলগণের ক্ষেত্রে হোক অথবা নেক মানুষদের ক্ষেত্রে হোক, যখন আপনি অতি ভক্তি করবেন, কোরআন এবং হাদিসে এই ভক্তি নেই, আর সেই ভক্তি করলেন। আমাদের হুজুর সাহেব ভুল করতে পারেন না, যদিও কোরআন হাদিস তার আলেম হোক না কেন, শুনে নেন ভালো করে, যদিও কোরআন হাদিস তার আলেম হোক না কেন, যদি এই আকীদা মনে করেন যে আমাদের ওস্তাদ ভুল করতে পারেন না, এখানে গুমরাহি আসবে, সাবধান। কোরআন এবং হাদিসের আলেম সম্পর্কে যদি এইরকম আকীদা না রাখা যায়, তাহলে যারা কোরআন এবং হাদিসের দলিলের প্রয়োগ করে, বিদাতি আলেম, পীর, তাদের সম্পর্কে যদি আকীদা থাকে আমাদের পীর আবার ভুল করবেন, তো গুমরাহি আসবে না তো কি হবে? সহিহ আকীদা থেকে গুমরাহির কারণ হচ্ছে আল গুলু ফিল আউলিয়া ওয়াস সালিহিন। কিতাবুত তাওহীদের একটা এজন্য চ্যাপ্টার, অধ্যায় আছে যে মানব জাতির ইতিহাসে শিরকের অনুপ্রবেশের কারণ হচ্ছে কি? আল গুলু ফিল আউলিয়া ওয়াস সালিহিন। ওলি আউলিয়া যাদেরকে মনে করা হচ্ছে, আল্লাহ পাক জানেন কে ওলি কে আউলিয়া তার, কারণ আল্লাহ পাক যিনি বন্ধু গ্রহণ করেছেন তিনি বেশি জানেন আমার চাইতে, আপনার চাইতে, যে কাকে তিনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওলি আউলিয়া সম্পর্কে অতিরঞ্জন, বাড়াবাড়ি করা, অতি ভক্তি করা, অতি ভক্তি বিদাতির লক্ষণ। ধর্মের ক্ষেত্রে যদি অতি ভক্তি হয় তাহলে হচ্ছে শিরক, বিদাতের লক্ষণ। যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন সেই মর্যাদার ঊর্ধ্বে তাদের সম্পর্কে আকীদা রাখা। রাফাহুম ফাওকা মানজিলাতিহিম বিহাইসু ইউতাকাদু ফিহি মা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ মিন জালবিন নাফ, যেমন এমন ইতিকাদ করা যা আল্লাহ ছাড়া করতে পারে না। যেমন ওলি আউলিয়াকে ডাকলে গায়েব থেকে তারা শুনে নেন, দূর থেকে শুনে নেন, মুরিদানদেরকে উদ্ধার করেন, মুরিদানের অন্তরের খবর তারা রাখেন, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওলি আউলিয়ারা মাধ্যম, এরা ওসিলা, এসবগুলি আকীদা। ওয়াত্তাখাযুহুম ওয়াসাইত বাইনা আল্লাহ বাইনা খালকিহি ফি কাযাইল হাওয়াইজ, যে কোনো প্রয়োজন পুরা করতে হয় সরাসরি আল্লাহকে ডেকে পাওয়া যায় না, ওলি আউলিয়াকে ডাকলে, পীরদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হবে যদি ওসিলা দিয়ে দোয়া করি, হে আল্লাহ তোমার নবীর ওসিলাই, বড় পীরের ওসিলাই, খাজা বাবার ওসিলায় আমার দোয়া কবুল করো, এভাবে যদি দোয়া করি তাহলে তাড়াতাড়ি কবুল হবে। এগুলি আকীদায় মানুষকে এইরকম অতি ভক্তি, এগুলো হচ্ছে অতি ভক্তি যেগুলি ইসলামের নেই, এগুলি মানুষকে সহিহ আকীদা থেকে বিভ্রান্ত করেছে। এরকমই মাজারে গিয়ে খাসে মোরগ জবাই করা, মাজারে গিয়ে মান্নত করা, মাজারে গিয়ে দোয়া করা, ফরিয়াদ করা, মদত চাওয়া, বাবা গো মদত করো, সাহায্য করো, যেমন নূহ আলাইহিস সালামের জাতি এইভাবেই বিভ্রান্ত হয়েছিল। ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, এগুলি সলেহীন নেক লোক, সেই যুগের ওলি আউলিয়া ছিল। তাদের সম্পর্কে তারা বিভ্রান্ত হওয়ার কারণে তাদের হেদায়েতের জন্য আল্লাহ এমন নবী পাঠিয়েছেন যে নবী 950 বছর তাদেরকে এই শিরক কুফরি থেকে উদ্ধার করার চেষ্টা করেছেন।
5 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত নিয়ে গভীরভাবে পড়াশোনা না করা। আজকের মুসলিম জাতির কাছে কোরআন আছে শুধু বরকতের জন্য। শতকরা একজন লোক দেখাতে পাবেন যে গভীরভাবে কোরআন শরীফ পড়াশোনা করে, কোরআন অর্থ বুঝে পড়ে, খুব করলে হক আদায় করে, তেলাওয়াত করে, নেকি নেকি আর নেকি, 1 অক্ষর পড়লে 10 নেকি, নেকির ভান্ডার। শুধু কোরআনের অর্থ বুঝে না। সূরা ফাতিহা পড়ে আল্লাহকে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আবার মোনাজাতে ওলিয়া উলিয়ার কাছে চাই, বেরিয়ে গেল মাজায় খাসি মোরগ নিয়ে, সেখানে গিয়ে পীর বাবার কাছে চাই। হে সূরা ফাতিহা তেলাওয়াতের ফায়দা কি? কোরআনে কারীম নিয়ে তারা গৌরব ফিক্র করেন না। একদিকে কোরআনে কারীমের আয়াত নিয়ে গবেষণা করা, চিন্তা করা, অর্থ বোঝার চেষ্টা করা, আর একদিকে আল্লাহ পাকের যে সৃষ্টি রয়েছে এই সৃষ্টির ওপর গভীর নজর দেওয়া। আয়াতে কৌনিয়া সৃষ্টিগত আল্লাহ পাকের নিদর্শন, আর আয়াতে কোরআনিয়া বা আয়াতে শারঈ আল্লাহ পাকের শরীয়তের কোরআনে কারীমের আয়াত নিয়ে গবেষণা করা। এই সম্পর্কে যখন গাফেল হয়ে গেছে মানুষ, তখন আল্লাহ পরকাল থেকে গাফেল হয়ে গেছে। এত বিশাল সৃষ্টি যে আল্লাহ পাক করে রেখেছেন, চন্দ্র সূর্য তারকারাজি, আল্লাহ পাকের এত মখলুকাত, কেউ অনাহারে থাকে না। আল্লাহ পাক মাটির তলায় কীট পতঙ্গকে রিজিক দিচ্ছেন, আর আমাকে আমার ছেলে মেয়েকে আল্লাহ রিজিক দেবেন না? সেটা হারাম পথ অবলম্বন করবো? দেখেন, তাহলে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যদি গবেষণা করেন তাহলে সহি আকীদা পাবেন। আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুকের খবর রাখেন, আমার খবর রাখেন, আমি পাপ করে বেঁচে যাব, তাহলে পাপ হবে না। আর যদি মনে করেন যে আল্লাহ পাক যা কিছু পৃথিবীতে দিয়েছেন এগুলি আমাদের বিদ্যা বুদ্ধির ফসল, তো সেখানে তখন কারুন আর ফেরাউনের মতো অবস্থা হবে। 6 নম্বর কারণ লেখক উল্লেখ করেছেন, সহিহ আকীদা থেকে গুমরাহির বাড়িতে ছেলেরা বড় হচ্ছে, মেয়েরা বড় হচ্ছে, কিন্তু ইসলামের শিক্ষা নেই। আসবাহাল বাইতু ফিল গালিব খালিয়া মিনাত তাওয়াজ্জুহিস সালিম, ইসলামের শিক্ষা পেল না। ইংলিশ, বাংলা আর দুনিয়া সবকিছু শিখাচ্ছেন একটা পরিকল্পনা নিয়ে, যে কেউ ডাক্তার বানাবেন, কেউ ইঞ্জিনিয়ার বানাবেন, কেউ এই বানাবেন, সেই বানাবেন, রাজনীতিবিদ বানাবেন, হ্যাঁ বুদ্ধিজীবী বানাবেন, কিন্তু ছেলেকে দিন ইসলামের কোনো হিদায়াত গাইড করলেন না। যার ফলে পরিবেশ বাপ মাকে যেমন দেখলো বেদিন, তেমন বেদিন ছেলে মেয়ে তৈরি হলো। স্কুলে বেদিন স্কুলে পাঠিয়েছেন, সেখানে গিয়ে শিক্ষকদেরকে যেমন বেদিন বিধর্মী দেখেছে তেমন বিধর্মী হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান শিশু জন্মায় ইসলামের ফিতরাতের উপর। ফিতরাত মানে আলা ফিতরাতিল ইসলাম, মুসলিম হয়ে জন্মায়, হিন্দুর ঘরে মুসলিম হয়ে জন্মায়, ইহুদি খ্রিস্টানের ঘরে মুসলিম হয়ে জন্মায়, নাস্তিকের ঘরে মুসলিম হয়ে জন্মায়, কবর পূজারীর ঘরে মুসলিম হয়ে জন্মায়, মুআহিদ হয়ে জন্মায়। ফাআবাওয়াহু ইউহাউইদানি, বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়। আয়ুনাসসিরা কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা।